লাইলাতিন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের যে মধ্য রজনী রয়েছে, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির প্রতি তিনি মনোনিবেশ করেন। সকল সৃষ্টির প্রতি রহমতের নজর নিক্ষেপ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের নজরে যত ইমানদার মুমিন বান্দা আছে সকল বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আমরা সংক্ষিপ্ত পরিসরে জানার চেষ্টা করব যে এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি ফজিলত দান করেছেন, কি বরকত দান করেছেন। এই বরকত সম্পর্কে আমরা সহিহ ইবনে হিব্বান ও ইবনে মাজার একটি হাদিস, যেটি সুপ্রসিদ্ধ হাদিস, এটি আমরা সবাই জানি। সহিহ ইবনে হিব্বানের 5665 নাম্বার এবং ইবনে মাজার 1390 নাম্বার হাদিস। কি সেই হাদিস? عن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লাইলাতিন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের 15 তারিখ যে মধ্য রজনী রয়েছে, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির প্রতি তিনি মনোনিবেশ করেন। সকল সৃষ্টির প্রতি রহমতের নজর নিক্ষেপ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের নজরে যত ইমানদার মুমিন বান্দা আছে সকল বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামি'i খালকিহি, যত মাখলুক আছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। ইল্লা, কিন্তু দুই শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা এই শাবানের মধ্য রজনীতে মাফ করেন না। তারা কারা? এক নাম্বার হচ্ছে মুশরিক, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে। আরেক নাম্বার হচ্ছে মুশাহিন, যে ব্যক্তি মানুষের সাথে হিংসা করে, হিংসা বিদ্বেষে লিপ্ত। এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতপূর্ণ মুবারকপূর্ণ রজনীতে মাফ করেন না। কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় একটি কবিরা গুনাহ, আকবারুল কাবাইর। পৃথিবীতে যত কবিরা গুনাহ আছে সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে শিরক করা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে অন্য গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরক করলে যতক্ষণ পর্যন্ত ঈমান আনয়ন করবে না, নতুন করে ঈমানদার হবে না, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত সেই বান্দাকে মাফ করবেন না। কেন মাফ করবেন না? সূরা লুকমানের দিকে যদি আমরা তাকাই, কোরআন কারীমের ছোট্ট একটি সূরা, সূরা লুকমান, এর 13 নম্বর আয়াত। হযরত লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে নসিহা করছেন, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, লা তুশরিক বিল্লাহ, খবরদার খবরদার তুমি আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে কোনো অংশীদার করো না, আল্লাহর সাথে কোনো অংশীদার সাব্যস্ত করো না, আল্লাহর গুণের সাথে, আল্লাহর সিফাতের সাথে, আল্লাহর জাতের সাথে কোনো কিছুকে অংশীদার স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, জেনে রাখো শিরক হচ্ছে যুলমুন আযীম, মহান জুলুম। মহান জুলুম হচ্ছে শিরক। এই শিরক কখনো আল্লাহর সাথে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা চাইলে মুমিন বান্দাদের সকল গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন,
কিন্তু শিরিক এমন একটি গুনাহ, যেই গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না। কেন মাফ করবেন না? কারণ আল্লাহ হচ্ছে খালেক, আল্লাহ আমাদের স্রষ্টা। পৃথিবীর যত মাখলুক রয়েছে, জামিউল মাখলুক, সমস্ত মাখলুকের স্রষ্টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য, পৃথিবীর অন্য কোনো মানুষের ইবাদতের জন্য না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। পৃথিবীতে মানুষ আর জিন হচ্ছে এমন দুইটা প্রজাতি, এমন দুইটা মাখলুক যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। তারা চাইলে ভালো কাজও করতে পারে, তারা চাইলে খারাপ কাজও করতে পারে। এছাড়া পৃথিবীর যত মাখলুক রয়েছে, যত জাতি রয়েছে, সকল মাখলুকগুলো সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জপতে থাকে। সুবহানাল্লাহ। আকাশ বাতাস, চন্দ্র তারকা, আসমানের যত প্রাণীকুল রয়েছে, জমিনের যত প্রাণীকুল রয়েছে, মাটির অতল গর্ভে যত প্রাণী রয়েছে, সমুদ্রের অতল গর্ভে যত প্রজাতি রয়েছে, সকল প্রজাতিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলে, এক ফোঁটাও অবাধ্য হয় না। আর যত ফেরেশতা রয়েছে, সকল ফেরেশতারা সার্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনের জন্য ব্যস্ত। কিন্তু মানুষ আর জিন, এই দুইটা জাতি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন, রুহুর জগতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? ক্বালু বালা, সবাই বলেছে হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। দুনিয়াতে আমরা গিয়ে আপনার ইবাদত বন্দেগী করব, দুনিয়াতে গিয়ে আপনার গোলামি করব, দুনিয়াতে গিয়ে আপনার হুকুম মতো চলবো। কিন্তু যখনই মানুষ দুনিয়াতে আসলো, মানুষকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হলো, মানুষ দুনিয়াতে আসার পরই নিজের ইচ্ছা মতো চলা শুরু করে দিল। জিন জাতি নিজের ইচ্ছা মতো চলা শুরু করলো। সর্বপ্রথমই সে আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকৃতি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শয়তানের রাজিম, অভিশপ্ত শয়তান হিসেবে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন। কেন? আল্লাহর অবাধ্যতার কারণে। তো মানুষ এবং জিন জাতি আল্লাহর ইবাদত করবে, এটাই হচ্ছে তাদের জন্য চূড়ান্ত ঘোষণা। আর আল্লাহর ইবাদতের বাইরে অন্য কোনো প্রাণীকে, অন্য কোনো আকৃতিকে, অন্য কোনো মূর্তির ইবাদত করার কোনো সুযোগ নাই। যদি করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি নারাজ হয়ে যাবেন। আর সে শিরকে লিপ্ত হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে আর কখনো ক্ষমা করবেন না। এখন শিরক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শিরকে আসগর, আরেকটা শিরকে আকবার। শিরকে আকবার হচ্ছে বড় শিরক, যেটা সহজে আমরা বুঝি যে গাছের পূজা, মূর্তি পূজা, চন্দ্রের পূজা, সাপের পূজা, দেবদেবীর পূজা, এই যত পূজা রয়েছে সবগুলো হচ্ছে শিরক। শিরকে আকবার বড় শিরক, যেটা আমরা সবাই উপলব্ধি করতে পারি। আরেকটা হচ্ছে শিরকে আসগার, ছোট শিরক, যেটি সম্পর্কে আমরা অনেকেই অবগত নই। সেটি হচ্ছে রিয়া বা লৌকিকতা, লোক দেখানো ইবাদত। মানুষকে খুশি করার জন্য যেই ইবাদতটা করা হয়, এটাও শিরকের পর্যায়ে পড়ে। পড়েন নাউজুবিল্লাহ। কেউ যদি চায় যে মানুষ আমাকে, নামাজ না পড়লে মানুষ আমাকে খারাপ মনে করবে, মানুষের ভালো চাওয়ার জন্য, মানুষের থেকে বাবা পাওয়ার জন্য কেউ যদি নামাজ পড়ে, এটা নামাজ হবে না, বরং এটা শিরক হয়ে যাবে আল্লাহর সাথে। কারণ নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাহর জন্য। কেউ যদি মনে করে রোজা না রাখলে আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন কি বলবে রোজাটা রাখি, তো রোজা রাখতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু যে ব্যক্তি মানুষের জন্য রোজা রাখলো, এটা ইবাদত হলো না, বরং এটা শিরক হয়ে গেল, এটা লৌকিকতা হয়ে গেল। কেউ যদি বলে আমি কিছু টাকা মসজিদে যেই, মানুষ আমাকে দানশীল বলবে, আমি কিছু টাকা এতিমখানায় দেই, মানুষ আমাকে দানশীল বলবে, আমি কিছু টাকা সামাজিক কাজে, রাস্তাঘাট নির্মাণের জন্য দেই, মানুষ আমাকে বড় দানশীল বলবে, ধনাঢ্য ব্যক্তি বলবে, এই মন মানসিকতায় যদি কেউ দান করে, এটার দান থাকবে না, বরং এটা শিরক হয়ে যাবে। এমনিভাবে নামাজ, রোজা, হজ, যাকাত, কেউ যদি হজ করে মানুষ আমাকে হাজি বলবে,
এই মন মানসিকতা নিয়ে, তাহলে এটা আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, বরং এই ইবাদতটা হচ্ছে মানুষের সন্তুষ্টির জন্য। কার জন্য? তাহলে যেই ইবাদত আল্লাহর জন্য নয়, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যদি ইবাদত করা হয়, এটা আর ইবাদত থাকে না, বরং এটা রিয়া হয়ে যায়। আর রিয়া হচ্ছে শিরকে আসগার, ছোট শিরকের একটা অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরক থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে পড়ুন আমিন। 2 নম্বর হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুশাহিন, হিংসুক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবানে ক্ষমা করেন না। কারণ হিংসা একটা জঘন্য, একটা নিকৃষ্ট লেভেলের কাজ। হিংসা কি? হিংসা হচ্ছে অন্যের কোনো ভালো কাজ দেখে, অন্যের ভালো দেখে তার ক্ষতি কামনা করা। কিছু মানুষ আছে, তার আত্মীয় স্বজন, ভাই বোন, প্রতিবেশী যদি ভালো কাজ করে, এটা তার সহ্য হয় না, আছে না অনেকে? এটাকে বলা হয় হিংসা। কারো ভালো দেখে যদি আপনার সহ্য না হয়, আপনার অন্তরে যদি জ্বালা পোড়া করে, আপনি যদি তার ধ্বংস কামনা করেন, মনে করবেন আপনার অন্তরের মধ্যে হিংসা রয়েছে। আর যার অন্তরে হিংসা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাহাসাদু, তোমরা হিংসা করো না, হিংসা থেকে বিরত থাকো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের কল্যাণের জন্য, হেদায়েতের জন্য। আর আল্লাহর রাসূলের ক্ষতি করার জন্য কিছু মানুষ হিংসাত্মকভাবে তার পেছনে লেগে গেছে। সেই জন্য হিংসাত্মকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্বংস কামনার জন্য রাসূলকে জাদু করে কষ্ট দেওয়া হয়েছিল। রাসূলকে জাদু করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাস এবং সূরা ফালাক নাজিল করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহ তুমি হিংসুকের হিংসা থেকে আমাকে হেফাজত করো। কারণ হিংসা বড় জঘন্য কাজ। হিংসার কারণে মানুষ মানুষকে মেরে ফেলে, মানুষ মানুষের ক্ষতি করে, মানুষ মানুষের ধ্বংস কামনা করে, মানুষ মানুষের পেছনে লেগে মানুষের সুন্দর জীবনটাকে ধ্বংস করে চুরমার করে দেয়। মানুষ পারে না, পৃথিবীতে এমন কোনো কাজ নাই। অনেক কিছুই আছে মানুষ পারে। আর যে যার প্রতি হিংসা করে, সে চাইলে তাকে মিনিটের মধ্যেই একদম মৃত্যু পর্যন্ত পৌঁছে দিতে পারে। সেই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক এবং হিংসুক ব্যক্তিকে ক্ষমা করবেন না। হিংসা এমন জঘন্য একটি কাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার হাদিস বর্ণনা করেছেন, ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা করা থেকে বিরত থাকো। কেন? ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, এই হিংসাগুলো মানুষের যত নেক আমল আছে, ভালো কাজ আছে, সব কাজগুলোকে খেয়ে ফেলে, ধ্বংস করে ফেলে। কিভাবে ধ্বংস করে? কামা ইয়াকুলুন নারুল খতব, যেভাবে আগুন শুকনো লাকড়িকে ধ্বংস করে দেয়, সেভাবে হিংসা মানুষের যত নেক আমল আছে, মানুষের যত ভালো ইবাদত আছে, এই ইবাদতের যত সওয়াব আছে, এই সওয়াবগুলোকে ধ্বংস করে দেয়। পড়েন নাউজুবিল্লাহ। আপনি কি কখনো চিন্তা করেছেন, একজন ভালো মানুষ একজন ভালো কাজ করছে, আপনি তার প্রতি হিংসা বিদ্বেষ লালন করলেন, তার ধ্বংস কামনা করলেন, তার ক্ষতি করেন বা না করেন, এই হিংসার কারণে আপনার যত ভালো কাজ আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই হিংসার কারণে আপনার ভালো কাজগুলোকে ধ্বংস করে দিয়েছে। শুকনো কাঠের মধ্যে যখন আমরা আগুন দেই, মুহূর্তের মধ্যে কাঠগুলো কি হয়ে যায়? লাকড়ি হয়ে যায়। দেখেন, অনেক সময় বড় বড় কলকারখানা বা ইন্ডাস্ট্রির মধ্যে আগুন লাগে। আগুন লাগার পরে যত মূল্যবান জিনিসই থাকুক, এগুলোকে আর অক্ষত থাকে? অনেক সময় বাংলাদেশে অনেক বাসাবাড়িতে আগুন লাগে, হসপিটালে আগুন লাগে, ইন্ডাস্ট্রির মধ্যে আগুন লাগে, ব্যবসা বাণিজ্যের কারখানার মধ্যে আগুন লাগে। লক্ষ কোটি টাকা খরচ করে মানুষ একটা কারখানা করে। যখনই সামান্য একটু আগুন লেগে সমগ্র জায়গায় বিস্তার লাভ করে, মুহূর্তের মধ্যে তার কোটি টাকার সম্পদগুলো ছালির মতো একদম নিঃশেষ হয়ে যায়।
তেমনইভাবে আপনি নামাজ করেছেন, হজ করেছেন, জাকাত করেছেন, দান করেছেন, সদকা করেছেন, যত আমল নামার পাহাড় ভারী করেছেন, আপনি যদি মানুষের জন্য হিংসা করেন, মানুষের ক্ষতি কামনা করেন, আপনার এই আমল নামাগুলো এই ছালির মতো চুরমার হয়ে যাবে। আপনার আমল নামায় আর কোনো ভালো আমল অবশিষ্ট থাকবে না। প্যারা হাজিরিন, অন্য আরেকটি হাদিসে মুসনাদ আহমদের 6642 নম্বর হাদিসে এই লাইলাতুন নিসফি মিন শাবানে আরো কিছু বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না, আরো কিছু পাপীদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। 7 শ্রেণীর আরো মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের মধ্যে রজনীতে মাফ করবেন না। 1 নাম্বার হচ্ছে মুশরিক, 2 নাম্বার হচ্ছে হিংসুক, 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তি তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। অনেক সময় বাবা তার ছেলের সম্পর্ক ছিন্ন করে, অনেক সময় ভাই তার ভাইয়ের সম্পর্ক ছিন্ন করে, আত্মীয় স্বজনদের আত্মীয়তার সম্পর্ক যেই ব্যক্তি ছিন্ন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন না। 4 নাম্বার হচ্ছে যারা টাকনুর নিচে কাপড় পরে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না। যারা প্যান্ট পরে, ম্যাক্সিমাম পার্সেন্টেজ মানুষ অজ্ঞাত সারে, সে নিজেও জানে না যে তার প্যান্টটা তার টাকনুর নিচে চলে গেছে। এটা একটা অন্যায়ের বিষয়। কেন অন্যায়ের বিষয়? জাহিলি যুগের, আরবের যুগের মুশরিকরা অহংকার করে তাদের কাপড়গুলো লম্বা লম্বা করে পরতো, আর রাস্তা দিয়ে এই কাপড়গুলো লাগতে লাগতে তারা হাঁটতো, আর তাদের কাপড়গুলো পেছন দিয়ে রাস্তার মধ্যে পড়ে থাকতো। তারা এটাকে অহংকার মনে করত। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকনুর নিচে কাপড় পরাকে হারাম ঘোষণা করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আসফালা মিনাল কাআবাইনিল ইজারি ফিন্নার। টাকনুর নিচের যেই কাপড়টা পড়ে যায়, এটা লুঙ্গি হোক বা প্যান্ট হোক, যেই জায়গাটা নিচে পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটাকে জাহান্নামে প্রবেশ করাবেন। পড়ুন নাউজুবিল্লাহ। সেই জন্য যারা আমরা প্যান্ট পরি, ট্রাউজার পরি, টাকনুর নিচে যেন কোনোভাবেই আমার কাপড়টা না যায়, সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। 5 নাম্বার হচ্ছে পিতা মাতার অবাধ্যকারী সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্য শাবানের রাতে ক্ষমা করেন না। কেন ক্ষমা করেন না? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতা মাতা হচ্ছে তোমার জান্নাত, আর পিতা মাতা হচ্ছে তোমার জাহান্নাম। তাদের সাথে যদি তুমি ভালো আচরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোমাকে জান্নাত দান করবেন। আর তাদের সাথে যদি তুমি খারাপ আচরণ করো, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নাম দান করবেন। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। পিতামাতা যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনও তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়। ওয়া সাখাতাহু ফি সাখাতিল ওয়ালিদাইন। আর পিতামাতা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায় তোমার কোনো কাজে, আল্লাহ রাব্বুল আলামিনও তোমার উপর নারাজ হয়ে যায়। সেই জন্য পিতামাতার অবাধ্যকারী সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। 6 নাম্বার হচ্ছে মদ্যপায়ী যারা মদ পান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মদ্যপায়ী বান্দাকে মধ্য শাবানের রাত্রিতে মাফ করবেন না। শুধু মদ্যপায়ী নয়, মদ্যপানকে আমরা হালাল মনে করি না, হারাম মনে করি, কিন্তু এটা ছাড়াও অনেক খাবার আছে যেটা হালালের পর্যায়ভুক্ত পড়ে না। এই খাবারের বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা শুধু মনে করি যে মদ গাঁজা এগুলোই বলছি হারাম, কিন্তু না। ইউরোপে যে সকল মুসলমানরা থাকেন, তাদের একটা অ্যাওয়ারনেসের বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, জাগ্রত বিবেকে দেখতে হবে। আপনি যেই খাবারটাই খাবেন, এটাকে অবশ্যই আগে চেক করে দেখতে হবে এটা হালাল নাকি হারাম। কারণ আপনারা সবাই জানেন, ইউরোপ উপমহাদেশ সহ উন্নত বিশ্বে পুষ্টির অন্যতম একটা চাহিদা হচ্ছে শূকরের মাংস, এবং শূকরের চর্বিকে তারা খাদ্য পানীয় হিসেবে ব্যবহার করে। আমরা যেমন বাংলাদেশে গরুর চর্বিকে ব্যবহার করি মজাদার খাবার হিসেবে, ইউরোপ উপমহাদেশে শূকরের চর্বিটাকে খাবার হিসেবে, খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। সেই জন্য বিভিন্ন বিস্কুটের মধ্যে ক্রিম হিসেবে ব্যবহার করা হয়, বিভিন্ন রুটির মধ্যে ব্যবহার করা হয়, বিভিন্ন মুখরোচক যে খাবার, এগুলা ভাজি করতে তারা শূকরের তেলকে ব্যবহার করে। তো এই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। শুধু মদ, শুধু গাঁজা,
মাদকদ্রব্যই হারাম নয়, বরং যেই খাবারের মধ্যে হারাম কোনো প্রাণীর উপাদান রয়েছে এই খাবারটাও হারাম হিসেবে বিবেচিত হবে, আর এই খাবারটা আমাদের জন্য না জায়েজ, এটা খাওয়া কখনোই জায়েজ নয়। আশ্চর্যের বিষয় হলো যে প্রত্যেকটা ইউরোপে যত খাদ্য জাতীয় বিষয় রয়েছে, খাবার রয়েছে, ফুড আইটেম রয়েছে, এর ম্যাক্সিমামগুলোতেই হারাম উপাদান থাকে। তো এখন আপনারা কিভাবে বাঁচবেন? এটা বাঁচার জন্য মোবাইলে হালাল স্ক্যানার একটা অ্যাপ রয়েছে, এটা আপনি ডাউনলোড করে যেই খাবারটা খাওয়ার চিন্তা করছেন এটার পিছনে একটা বারকোড থাকে, দেখবেন কালো কালো 2-3টা রেক থাকে। এই রেকটা স্ক্যান করলেই এই অ্যাপ আপনাকে বলে দেবে খাবারটা হালাল নাকি হারাম। এটাতে যদি হারাম উপাদান থাকে তাহলে এখানে একটা লেখা আসবে দিস ইজ হারাম, দেয়ার ইজ নো হালাল সার্টিফিকেট, এরকম একটা লেখা আসবে। আর যদি এটা হালাল হয় লেখা থাকবে দিস ইজ হালাল, দিস ইজ সার্টিফাই হালাল, এরকম একটা লেখা থাকলেই আপনি জানতে পারবেন যে এই খাবারটা আপনার জন্য হালাল নাকি হারাম। তো পেয়ারে হাজিরিন, সেই জন্য আমরা যত মুসলমান রয়েছি এই হালাল খাবারের বিষয়ে, হালাল ফুডের বিষয়ে আমাদের কিন্তু সজাগ থাকতে হবে। কোনোভাবেই যেন কোনো মুখরোচক মজাদার খাবার আমি না বুঝে খেয়ে ফেলি। 7 নম্বরে হচ্ছে হত্যাকারী, যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন মধ্য শাবানের রজনীতে তাদেরকে মাফ করবেন না। পেয়ারে হাজিরিন, এখন মধ্য শাবানে আমরা কি কি ইবাদত করতে পারি? 1 নাম্বার হচ্ছে আমরা নামাজ পড়তে পারি, নফল নামাজ। কারণ নামাজ হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের একটা ইবাদত। আর বান্দা যখন সিজদায় চলে যায় তখন বান্দার মধ্যে আর আল্লাহর মধ্যে একটা প্রেমময় ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদায় চলে যায় তখন আল্লাহ তাআলার খুব নিকটে চলে যায়। সেই জন্য তোমরা নফল নামাজ যখন পড়বা আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাও, আল্লাহর কাছে তোমার চাও পাওয়াগুলো নফল নামাজের সিজদায় কেঁদে কেঁদে তুমি আল্লাহর কাছে চাও। 2 নাম্বার হচ্ছে শবে বরাতের স্পেসিফিক কোনো রোজা নাই, তবে শবে বরাত যেহেতু 15 তারিখের মধ্যে পড়েছে সেই জন্য আইয়ামে বীজের 3টা রোজা আছে, প্রতি মাসে 13, 14, 15, এই 3টা রোজা আমরা চাইলে রাখতে পারি। 3 নাম্বার হচ্ছে আমরা তাওবা ইস্তেগফার করব, বেশি বেশি আল্লাহর কাছে আমার অতীত জীবনের যত গুনাহ রয়েছে, পাপ রয়েছে, এই পাপগুলোর জন্য অনুতাপ প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করে তাওবা চেয়ে পাপগুলোকে মোচন করে নেবে। আল্লাহ তাআলা বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তাওবায়ে নাসুহা এমনভাবে করো যেভাবে করলে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেবেন। প্যারা হাজিরিন, তারপরে আমরা যে আমলটা করতে পারি শবে বরাতের দিনে সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কারণ কোরআন এই তিলাওয়াতের মাধ্যমে আমাদের অন্তরের যেই ব্যাধি রয়েছে এটা দূর হয়ে যায়, আর মুমিনের ঈমানটা শক্তিশালী হয়ে যায়, মজবুত হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন মুমিন বান্দাদের সামনে কোরআন কারীম থেকে তেলাওয়াত করা হয় তখন মুমিন বান্দাদের ঈমানটা আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত শুনতে হবে। আপনি তেলাওয়াত করতে না পারলে তেলাওয়াত শুনেন। শোনার মতো সহজ জিনিস যাহার আছে, আপনি কাজ করতেছেন তেলাওয়াতটা বাজায় রাখেন, আপনি ড্রাইভ করতেছেন তেলাওয়াতটা ছেড়ে রাখেন, আপনি যে কোনো কাজ করছেন কোরআন তেলাওয়াতটা অডিওটা ছেড়ে রাখেন। এখন তো শুধু কোরআন লিখে সার্চ দিলেই লক্ষ লক্ষ তেলাওয়াত আপনার সামনে হাজির হয়ে যাবে। তেলাওয়াত করতে হবে অথবা তেলাওয়াত শুনতে হবে। 6 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ সালাম পেশ করা। কারণ একবার দুরূদ পড়লে, আপনাদেরকে বলেছি, একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা আপনাকে 3টা মর্যাদা দেবেন। একটা হচ্ছে আপনার গুনাহ মাফ করে দেবেন, আরেকটা হচ্ছে আপনাকে 10টা মর্যাদা দান করবেন, 10টা সওয়াব দান করবেন। তারপর হচ্ছে দান সদকা করা। যেহেতু এই রাতে আল্লাহ তাআলা মাফ করে দেবেন শবে বরাতের রাতে, এই রাতে
দান করে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, কারণ as-সাদাকাতু তারুদ্দুল বালা। দান সৎকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের উপর যে বিপদ আপদ আসতো, এই বিপদ থেকে মুমিন বান্দাদেরকে রুখসত দান করেন, হেফাজত করেন। সর্বশেষ হচ্ছে জামাতের সাথে নামাজ পড়া, নিয়মিত নামাজ আদায় করা। এই শবে বরাত থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা যেন নিয়মিত নামাজের মুসল্লি হই, নামাজকে যেন আমরা পরিপূর্ণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইবাদত বন্দেগী করে ক্ষমাশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন মসজিদের কালেকশন হবে, আপনারা সবাই আন্তরিকতার সাথে মন খুলে আল্লাহর ঘর মসজিদে দানের জন্য প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। আর সামনে যেহেতু রমাদান মুবারক আসতেছে, তো রমাদান মাসের জন্য আমাদেরকে বিশেষভাবে একটা প্রস্তুতি নিতে হবে। অনেকেই আপনারা রমজান মাসে ইফতার করান, আলহামদুলিল্লাহ 30 দিন ব্যাপী যেহেতু ইফতার হয়, কেউ না কেউ তো দায়িত্ব নেয়। তা আপনারা এই বিষয়ে সচেতন থাকবেন যে আপনার দ্বারা যদি একটা মানুষের ইফতারির ব্যবস্থা হয়ে যায়, রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, একজন মানুষকে ইফতারি করালে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ, এটা বিরাট একটা বিষয়। কিন্তু তারপর হচ্ছে রমজান মাসে দান সৎকার পাশাপাশি অনেকের জাকাতের সমপরিমাণ টাকা হয়ে যায়। এই টাকাটাও আপনি হিসাব করে আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। জাকাতের বিষয় ইনশাআল্লাহ একদিন শুধু জাকাতের বিষয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আর যেহেতু শবে বরাতে অনেকেই রোজা রাখে, আগামী 3 ফেব্রুয়ারি 3 তারিখের যেই রোজাটা রাখবে, এই মসজিদে আলহামদুলিল্লাহ ইফতারের ব্যবস্থা থাকবে। আপনারা যারা রোজা রাখবেন এখানে এসে ইফতার করতে পারবেন ইনশাআল্লাহ। আর দানের ব্যাপারে তো আসলে প্রতি সপ্তাহে আপনাদেরকে বলা হয়, আপনারা অনেকে হয়তো বিরক্ত মনে করেন, কিন্তু একবার চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সৎ কাজে, ভালো কাজে, নেকির কাজে পরস্পরকে সহযোগিতা করো। ওয়ালা তাতাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কিন্তু অন্যায়, অপরাধ, হারাম কাজে তোমরা কেউ কাউকে সহযোগিতা করবা না। আপনি দান করবেন, আপনার টাকা আছে, আমার চিন্তাধারা হলো আপনার এই টাকাটা যেন হালাল পথে যায়, দিনের পথে যায়। এই টাকার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবেন, এবং এই দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুসিবতগুলোকে দূর করে দেবেন। এই দানের মাধ্যমে কিয়ামতের আগ পর্যন্ত এই মসজিদ যতদিন থাকবে, যতদিন মসজিদের মানুষগুলো নামাজ পড়বে, কিয়ামতের আগ পর্যন্ত এর একটা সওয়াব আপনার আমলনামে যেতে থাকবে। সেই জন্য আগামী রমজানকে কেন্দ্র করে নিজেদেরকে দানের বিষয়ে প্রস্তুত করে নেন। আর যেহেতু আমাদের নতুন মসজিদ আলহামদুলিল্লাহ কাজ শেষের দিকে, সংক্ষিপ্ত কাজ